তোমরা সবাই আশা করি ভালো আছো। আমি মতলব উত্তর এবং দক্ষিণ, যেটাকে চাঁদপুর 2 আসন বলে, সেই সংসদীয় আসনে আমি মনোনয়ন প্রত্যাশী এবং সেজন্য আমি আমার যা যা করণীয় আমি সেভাবে এগিয়ে যাচ্ছি। কিন্তু চলার পথ কিন্তু কণ্টকাকীর্ণ, এটা বুঝতে হবে। খুবই স্মুথ না, এটা এমন নয় যে ইটস এ বেড অফ রোজেস। তো সেটা ভেবেই কিন্তু আমাকে বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন জ্ঞানীগুণী পণ্ডিত যারা রাজনীতিতে দীর্ঘদিন তাদের সময় কাটিয়েছেন এবং অত্যন্ত জনপ্রিয় নেতা হিসেবে এবং একজন ভালো মানুষ হিসেবে পরিচিত এই ধরনের মানুষের কাছে আমি যাই, যে ওনাদের সাজেশন নেই। ঠিক তেমনি একজন আমার পাশে এখানে বসে আছেন, মুস্তফা সাফারি ভাই। এই যে উনি আমার থেকে 10-11 বছরের জুনিয়র, বাট রাজনীতির প্রত্যক্ষ অভিজ্ঞতা কিন্তু উনি আমার চেয়ে অনেক বেশি এগিয়ে আছেন। যদিও আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের চিটাগং মেডিকেল কলেজের ফাউন্ডিং কনভেনার ছিলাম, ওখানে ইলেক্টেড, আমি কালচারাল সেক্রেটারি ছিলাম, এরপরও অনেক কিছু করেছি, কিন্তু সরকারি চাকরিতে থাকার কারণে আমার অনেক কিছুই সম্ভব হয়নি। কিন্তু এখন আমি যেহেতু অ্যাক্টিভ রাজনীতিতে নেমেছি, আমি মতলব উত্তর এবং দক্ষিণকে নিয়ে আমার অনেক স্বপ্ন এবং আমি বিশ্বাস করি যে আমাকে আমাদের দলের নেতা নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা যদি আমাকে সুযোগ্য বলে মনে করেন, আমাকে মনোনয়ন দেন, তাহলে আমি এই দেশবাসীর জন্য এবং বিশেষ করে মক্তবের জন্য আমি কিছু করব। এতটুকু প্রত্যাশা আমি অন্তত দিতে পারি, কারণ আমার কিছু চাওয়া কিছু নাই। আমি চাকরি করেছি, আমার যথেষ্ট বয়স হয়েছে, আমার আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে, এখন আমি দেশকে কিছু দিতে চাই, এতটুকু। সাফারি ভাই, আপনি যদি কিছু বলেন খুশি হব। না, ধন্যবাদ। আসলে আমি ব্যক্তিগতভাবে পজিটিভ চিন্তা করি। আমার রাজনীতিতে আগমনের ছিল সমাজ পরিবর্তন করা যায় কি না, এরকম একটা আকাঙ্ক্ষা নিয়ে আমি আসলে রাজনীতিতে আসছি। আমিও ছাত্র জীবনে ভালো ছাত্রী ছিলাম, আমারও ইঞ্জিনিয়ার বুয়েটে পড়ার ইচ্ছা ছিল, যাই হোক আমি বুয়েটে পড়তে পারিনি, পরে আমি একাডেমিক শুরু করেছি। ওইখানেই রাজনীতি আমি আসলে ফ্রন্ট লাইনে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার আমার সুযোগ হয়েছে। কলেজ জীবনে করেছি, স্কুলেও কিছু কিছু করেছি। তো সব সময় আমার স্বপ্ন ছিল যে পজিটিভ লোক নিয়ে কাজ করা যায় না, কারণ পজিটিভ চিন্তা চেতনার মানুষ ছাড়া সমাজের পরিবর্তন করা যায় না, জনকল্যাণ করা যায় না। তো আজকে যেভাবেই হোক ডক্টর আনিস আউয়াল ভাইয়ের সাথে আমার পরিচয় হলো, দেখা হলো, ওনার কথা শুনে আমার মনে হলো পজিটিভ চিন্তার মানুষ। উনি ওনার এলাকা নিয়ে, বিশেষ করে মতলব নিয়ে উনি স্বপ্ন দেখেন। আমি তার এই স্বপ্ন দেখা এবং কাজ করার চেষ্টাকে স্বাগত জানাই। আমি মনে করি যে উনিও আমাদের এই বিএনপি পরিবারের একজন সদস্য হিসাবে দলের জন্য, দলের নেতাকর্মীর জন্য, ফাইনালি দেশের জন্য ভালো কাজ করবেন ওনার জায়গা থেকে। ভবিষ্যতে যদি দল এবং সরকারি কোনো সুযোগ ওনার আছে, নিশ্চয়ই আমাদের সেই আকাঙ্ক্ষা পূরণ করবে। আমাদের পক্ষ থেকে কোনো সহযোগিতা লাগলে আমরা আনিস আউয়াল ভাইয়ের সাথে আছি, আমরা তার সাথে কাজ করতে চাই দেশের জন্য, এবং উনি কিছু আমাদের জন্য করবেন এই আশা আমার আছে। আমরা ওনার এই স্বপ্ন দেখা এবং বাস্তবায়ন করার যে আকাঙ্ক্ষা, সেটাকে আমরা স্বাগত জানাই। আশা করি উনি কামিয়াবি হবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ তোমাদের সবাইকে।